সুপ্রিয় দর্শক, আপনাকে বলছি, আপনি যদি মনে করেন আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, তাহলে আমি বলবো আপনার শাসনের হাতকে আরও শক্ত করুন, আপনার সচেতনতার দৃষ্টিকে আরও চতুর্মুখী করুন, আপনার চিন্তা শক্তিকে আরও প্রবল করে তুলুন। আপনার কথা বলা, আপনার দেখা, আপনার জানা সব কিছুর ডানাকে প্রসারিত করে দিন। আপনার সন্তানের যত্ন নিন। একটি ছোট বাচ্চাকে ছোটোবেলায় আপনি যতটা যত্ন করেছেন, যতটা খেয়াল রেখেছেন, ঠিক ও যখন আস্তে আস্তে বড় হতে যাচ্ছে, তখনও তার প্রতি আপনার দৃষ্টি একইভাবে দিয়ে রাখুন। আপনি হয়তো ভাবছেন ছোটোবেলায় তাকে বেশি যত্ন করা দরকার, ছোটোবেলায় তার প্রতি বেশি খেয়াল রাখা দরকার, কারণ সে অবুঝ, কিছুই বোঝে না, বিপদগ্রস্ত হতে পারে, বিপদে পড়তে পারে, যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি বলবো আপনার সন্তানকে তখন যতটা যত্ন করেছেন, তখন যতটা খেয়াল করেছেন, এখনও ঠিক তার চেয়েও বেশি যত্ন করুন, তার চেয়ে বেশি খেয়াল রাখুন, তার চাইতে বেশি তাকে টেক কেয়ার করুন। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, মোবাইলে কি দেখছে, টেলিভিশনে কি দেখছে, প্রতিবেশী বাচ্চার সাথে আপনার সন্তান কী নিয়ে খেলা করছে, কোন বিষয়ে আলোচনা করছে, কোথায় তার সময়গুলোকে ব্যয় করছে, সে যে চুপ করে বসে আছে তখন কি ভাবছে, সে যখন কোথাও খেলাধুলায় গিয়েছে কি খেলছে, কার সাথে মিশছে, প্রতিটা মুহূর্ত, প্রতিটা বিষয় আপনাকে যত্ন সহকারে চতুর্মুখীভাবে সচেতনতার সাথে খেয়াল রাখতে হবে। আপনি যদি হাল ছেড়ে দেন, আপনি যদি মনে করেন আপনার সন্তানটি বড় হয়েছে, 2 বছর পার হয়েছে, 3 বছর পার হয়েছে, 4 বছর পার করে ফেলেছে, 10 বছর ওভারকাম করে ফেলেছে, 12, 13, 14, 15 টিনেজ বয়সটাকে ওভারকাম করে ফেলেছে, এখন আর তার প্রতি খেয়াল রাখার দরকার নেই, তাহলে আমি বলবো আপনি ভুল করছেন। আপনার সন্তান 10 থেকে 12 বছর, 15 বছর, 20 বছর বয়স হয়ে গিয়েছে, এখন যদি আপনার সন্তান নীরবে একা কোথাও যেতে চায়, নীরবে বাসা বাড়িতে একা থাকতে চায়, একা একটি কুঠুরিতে নীরবে থাকতে চায়, আপনি কোথাও বেড়াতে গেলে সে যদি স্বাচ্ছন্দ্য বোধ করে, আপনি কখন চলে যাবেন এটা যদি সে বারবার আপনাকে জিজ্ঞেস করে, তাহলে আপনাকে বুঝতে হবে, চিন্তা করতে হবে কেন আপনার সন্তান আপনার থেকে একটু আড়ালে থাকতে চায়, আপনাকে একটু দূরে পাঠাতে চায়। সে আসলে আপনার অনুপস্থিতিতে, আপনার অবর্তমানে সে আসলে একা একা কী করবে, কার সাথে মিশবে, কার সাথে খেলা করবে, মোবাইলে কার সাথে কথা বলবে, মোবাইলে সে কি দেখবে, টেলিভিশনে সে কি দেখবে, অথবা তার বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী কার সাথে তার বেশি রিলেশন আছে, আপনার চাইতে বেশি সে কাকে ভালোবেসে ফেলেছে, কার সাথে সময় ব্যয় করতে সে স্বাচ্ছন্দ্য বোধ করছে। আপনি সমস্ত সব বিষয়টাকে অত্যন্ত সচেতনতার সাথে খেয়াল রাখুন। আপনার সন্তান আসলে বন্ধুত্বের কারণে নষ্ট হয়ে যাচ্ছে কিনা, কোন বন্ধু তাকে কি পরামর্শ দিচ্ছে, কোন বন্ধুর সাথে সে কেমন সময় কাটাচ্ছে, এটা আপনাকে অবশ্যই সচেতনতার সাথে খেয়াল রাখতে হবে। শাসন নয়, ভালোবাসা দিয়ে সন্তানকে গড়ে তুলুন।